মুহাব্বতের কারণে একসাথে হাসর হবে। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমাদের বাড়ি বাংলাদেশে, আমাদের রাসূল আছে মদিনায়, কিন্তু মুহাব্বতের কারণে নবীর সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন মুহাব্বতের কারণে কাছাকাছি আল্লাহ তাআলা ময়দানে মাহশরে যখন দাঁড় করাইবেন, টান দিয়ে কাছে লয়ে যাবেন। এ হাসর তো সবার ভালো হওয়া দরকার, কারণ হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার কায়দা নাই। হাসর ভালো হওয়ার জন্য দোয়া আমাদের সবার করা দরকার। শুধু আমাদের না, ঈসা নবীও দোয়া করছে। পয়গম্বররা তাদের হাসর ভালো করার জন্য দোয়া করেছেন। আমি সূরা মারিয়ামের একটি আয়াত বিশেষ একটা উদ্দেশ্যে তেলাওয়াত করছি, যেটার ভেতরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর হাসর কামনা করছেন, সুন্দর মরণ কামনা করছেন, জন্মের দিনে সালামতি শান্তি কামনা করেছেন। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। কিছু সময়ের সালামতি লাগে। কালাম তো রূহুল্লাহর, কিন্তু আল্লাহ তাআলা কালামুল্লাহ বানায়া হাবিবুল্লাহর কাছে নাজিল করছে। কোরআনে হাকিমের ভেতরে আপনারা দুনো হাত উপরে তুলেন তো, এত জোরে আওয়াজ করবেন আপনারা যেন বাহিরের ছোট আওয়াজগুলো দূরে চলে যায়। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। ওইখানে যারা কথা কয়, একজন একটা বাঁশ আর লাঠি লয়ে যাও, লাঠি দেয় ভয় দেখানোর জন্য আর কি, আর পিঠে হাত দিয়ে সুন্দর করে বাড়িতে পাঠায় দাও যদি বাড়ি যাওয়ার দরকার হয়। আর যদি তার ওয়াজ শোনার দরকার মনে করে সে, যে আর কিছু সময় বড়দের সাথে বসি, এদের সাথে যদি হাসর হয়, তাইলে যেন আল্লাহর বান্দা বসে যায়, পিঠে হাত দিয়ে কও লাঠিটা তুমি নিজে বর দেওয়ার জন্য হাতে রাখো, যেন ধাক্কা দিলে তুমি পড়ে না যাও। ঠিক না? আমি কোনো ভূমিকা ছাড়া আমি আমার মূল কথায় প্রবেশ করতেছি। আল্লাহর কোরআন শরীফের ভেতরে এমন কিছু কথা আছে যে কথাগুলো বান্দার, কিন্তু আল্লাহর পছন্দ হয়েছে, আর আল্লাহ নিজের কথা বানায় লাইছে। এবং আল্লাহ তাআলা নিজের কথা বানায় এটা আবার বান্দার কাছে নিজের কথা হিসেবে পেশ করছে। যেমন হযরত লুকমান নিজের সন্তানকে কিছু কথা বলেছেন। কথাগুলো আসমানের মালিক আল্লাহ পছন্দ করে আর নিজের কথা বানায় ফেলাইছে, কালামুল্লাহ বানাইছেন। এবং সূরা লুকমানের ভিতরে কথাগুলো নিজের কথাকে বন্ধুর কাছে নাজিল করেছেন ওহী বানায়া। যেমন সূরা নমলের ভেতরে পিঁপড়ার কথা আছে, পিঁপড়ার কথাটা আল্লাহ ভালোবাসছেন, তো পিঁপড়ার কথারে নিজের কথা বানায় লাইছে। এরপরে সূরা নমলের ভেতরে আবার পিপিলিকার কথা নিজের কথা বানায় নাজিল করছে। যেমন সূরা জিনের ভেতরে জিনদের কথা আছে। জিনদের আকাশে যাওয়া বন্ধ হয়ে গেল, কিরে আসমানে যাইতাম পারি না, কে দরজা বন্ধ হয়েছে কি লাগা? আগে জিনেরা আকাশে যাইতে পারত, কিন্তু আমাদের নবী আসছে আর আসমানে যাওয়া বন্ধ হয়ে গেছে। জিনেরা ঘোরা শুরু করলো, আসমানের দরজা বন্ধ হলো কেন রে? যাইতে যাইতে মক্কায় যায় দেখে আল্লাহর রাসূল কোরআন পড়তেছে ফজরের নামাজে। আল্লাহর রাসূলের কোরআন শুইনা জিনরা সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর গোয়েন্দার রিপোর্ট যায় পেশ করেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা,
আমরা আশ্চর্য এক কোরআন শুনাইছি, এইটা জমিনে আইছে আর আসমানের দরজা আমগর দুষ্টামির দরজা বন্ধ হয়ে গেছে। আমা করে আর আল্লাহ আসমানে যাইবার দিতেছে না। জানো জানো কোরআন নাজিল হইছে, ইন্না সামি'না কুরআনান আজাবা। কালাম তো জিন্নাতদের, কিন্তু আল্লাহ তাআলা জিনের কথাকে নিজের কথা বানায় ফেলেছে। হুজুর দোয়া করে দেন। হ্যাঁ দোয়া হয়ে যাক, হুজুর দোয়া করে দিই। সাদি সাহেব হুজুর আসবে, দোয়া করে দিবে। একজনে একটা কথা কবিতা, তো এখানে যদি কেউ তোরে মারে আমরা দেই না, ডর দেখাইছি আর। হ্যাঁ আল্লাহ, জোরে করে বলেন ইয়া আল্লাহ। আল্লাহর নামের আওয়াজ বুলন্দ করেন, দেখবেন বাকি আওয়াজ ছোট হয়ে গেছে। বলেন আল্লাহ, ইয়া আল্লাহ। বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো কথা কয় না কেউ? শোনেন শোনেন, হ্যাঁ ওই যে হেনে দোকান দিছে কে ওইটা? এই যে নাক বরাবর এই দোকান কার এটা? এই টুপিওয়ালা। এই রাত বাজে 12টা, এখন কি এর বেচা কিনা? হ্যাঁ হ্যাঁ দোকানটা বন্ধ করেন তো। হেই মিয়া, রাত বাজে 12:15, এখনো বেচা কিনা করতে আছে। আল্লাহ খোদার কিছু ডর যদি থাকতো যে এখন একটু তওবাতিল্লাহ করি বইয়া। হ্যাঁ অ্যাটেনশন প্লিজ, দুনো হাত উপরে, এক হাত নামান, আবার উঠান, দুনো হাত নামান, দুনো হাত উঠান, নাড়াচাড়া দেন দেখি। হ্যাঁ হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, খুব ছোট ছোট চটি চটি কয়েকটা কথা মাত্র। তো প্রথম কথা বললাম, বান্দার কোনো কথা আল্লাহ পছন্দ হইলে আল্লাহর কথা বানাইছে। আল্লাহর কালামে এর নজির আছে, যেমন জিনদের কথা আল্লাহ আল্লাহর কথা বানায় লাইছে, বিবরার কথা আল্লাহর কথা বানায় লাইছে। কালাম তো ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের কথাটাকে আল্লাহ তাআলা নিজের কথা বানায় ফেলেছে। সূরা মারইয়ামের একটি আয়াত আমি পড়েছি, যেখানে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম 3 জায়গায় শান্তি খুঁজবার লাগছে। কয় জায়গায়? সালামতি খুঁজে 3 সময়ে। একটা সময় হলো জন্মের দিন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। পয়গম্বর আল্লাহর কাছে শান্তি চায় জন্মের দিন, নিরাপত্তা চায়, সালামতি চায় মরণের দিন, সালামতি চায় হাসরের দিন। জন্ম যার সালামতির হয়, তার জন্মের পরে সে সুস্থ হয়, সুস্থ রয়। মরণ যার সালামতির হয়, তার কবর জান্নাত হয়।
হাসর যার সালামতির হবে তার ডাইনাতে আমলনামা হবে, সিধা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। জন্মের সময় যদি সালামতি হারিয়ে যায়, চতুর্দিক দিয়ে ডাক্তার দাঁড়ায় রয়, তারপরেও মরা বাচ্চার জন্ম হয়। সালামতি নাই। বিদেশের হাসপাতালে বাচ্চার জন্মাইতেছে, ডলার খরচ হইতেছে বাচ্চাটা সুন্দরভাবে বের করার জন্য, ভালো যেন বাইর হয় জন্যে মায়ের জন্মের পথে বের না কইরা পেট কাটটা সালামতির সাথে উড়াইবার লাগছে। কিন্তু মগার আল্লাহ তাআলা সালামতি কপালে রাখে নাই, পেট কাইটা বাইর করছে, মরা বাইর হইছে, টেরা বাইর হইছে। আর আল্লাহ সালামতি যারে দেয়, গরিবের ঘরে জন্মাইছে, টাকা নাই, ডাক্তারের টাকা নাই, সকালবেলায় স্বামী রিক্সা লয়ে বাইরে গেছে, দুপুরে ভাত খাইতে আইছে, আয়া দেহে বাচ্চা আব্বা আব্বা করে। কি বউ, তোমারে যে সকালে দেখে গেলাম তুমি ঝাড়ু দাও, এই বাচ্চা দুধ খাও। কয়ে তা আপনি যাওয়ার পরে ব্যথাটা উঠছে 10 মিনিটে, কেমনে কেমনে যেন হয়ে গেল গা। সালামতি দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন, কে দিছে? কে? এ কারণে বাচ্চা হওয়ার সময় গাইনি ডাক্তারের লগে যোগাযোগ ভালো রাখলে হয় না, যোগাযোগ রাখতে হয় আল্লাহর সাথে। তখন বাচ্চাটা ভালো কায়দায় হয়, বাচ্চাটা ভালো বাচ্চা হয়, বাচ্চাটা চোখের শীতলতার বাচ্চা হয়, জন্মের পরে বাচ্চাটা সুস্থ রয়, বাচ্চাটা পিতামাতার চোখের ঠান্ডা হয়, চোখ শীতল হইয়া যায়। যখন আল্লাহর পক্ষ থেকে সালামতি হয়, কোনো দায় লাগে না, নার্সিং ব্যবস্থা লাগে না, ডাক্তার লাগে না। জঙ্গলের ভেতরে হযরত ঈসা জন্মাইতেছেন, হযরত মরিয়মের পাশে কেউ নাই, কিন্তু ঈসা নবীর জন্মের সালামতি দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ তাআলা এমন সালামতি দিছেন যে পয়গম্বর ঈসা কেমনি দুনিয়া আইছেন, হযরত মরিয়মের খবর নাই, এত আসানির সাথে চলে আসছেন, সন্তান কোলে লইছেন। মায়ের জন্য সালামতি, উপর থেকে পাকা খেজুর জর্জর করে পড়বার লাগছে, পাথর থেকে ঠান্ডা পানি বেরোইতেছে, হযরত মরিয়ম পান করতেছে, আর তাজা খেজুর খায়া শক্তি এসে গেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এই যে কেউ নাই, কিন্তু একজন আছে, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। আর যদি জন্মের সময় তার রহমত না থাকে, তাইলে পেট কাইটা যদি আরামেও বের করে, তাও মরা বের। বাচ্চা পেটের ভিতরে ভালো ছিল, কাইটা মেটটা বাইর করছেন, কয় গ্লাসের ভিতরে রাখা লাগবো। কি হয়েছে? কয় নিউমোনিয়া হয়ে গেছে। আবার কয় হার্ট ছিদ্র হয়ে গেছে। এইটা হয়েছে, এটা হয়েছে। বাচ্চা কানে কম শুনে, চোখে কম দেখে, অ্যাবনর্মাল, খালি এদিক সেদিক তাই। আর গরিবের বাচ্চা, মায়ের পেটে স্বাভাবিক ডেলিভারি হয়েছে, স্বাভাবিক ডেলিভারির সময়, জন্মের সময় একটা চাপ খাইছে, কুদরতি চাপ, যেই চাপের কারণে চোখ খুলে গেছে। জন্মের পরেই মারে খুঁজে, চোখে রক্ত আসছে, কানে রক্ত এসেছে, রক্ত জারি হয়ে গেছে। তো বাচ্চাটা কানেও বেশি শুনে, আওয়াজ দিলে একদিনের বাচ্চা নড়ে চড়ে আওয়াজ করতে আসে। এমনকি পয়গম্বর ঈসার জন্ম তো এত সুন্দর হয়েছে, মায়ের কোলের ভেতরে পয়গম্বর ঈসার জন্মের দিনই কথা কয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। হয় নাই? চিৎকার করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। কে কথা বলায়? কে? আরো জোরে বলেন, কে বলায়? কে? আল্লাহ তাআলা এত সালামতির একটা জন্ম দিছেন যে জন্মের পরে তিনি দামি দামি কথা কয়,
তার কথা পছন্দ করে হের কথা আল্লাহ তাআলা নিজের কথা বানায় ফেলায়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা সালামতি চাইলেন। একটা সালামতি হলো জন্মের সময়ের সালামতি, জন্মের পরে যেন সালামতি আসে। আল্লাহর রাসূল কিছু আমল দিছেন, মুসলমানের ঘরে বাচ্চা জন্ম নিলে ওই আমলগুলা করলে বাচ্চাগুলা সালামতির হায়াত পায়। জন্মায় মুসলমানের ঘরে, কিন্তু কিছু আছে সালামতি নষ্ট হয়ে যায়, তো নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কাদিয়ানি হয়ে যায়। কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর রাসূল বলে বাচ্চা জন্মাইছে সালামতির আমল করো। এখন জন্মাইছে, এখন এই বাচ্চার কানের ভিতরে আজান দাও, ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। কেবল বাচ্চা জন্মাইছে ওর কানে আজান দিবা, ওর কানে ইকামত দিবা। লাভ কি? যদি বাচ্চার কানে সাথে সাথে আজান দেয়া হয় আর ইকামত দেয়া হয়, এই আমলটা মুসলিম ঘরে হওয়ার সাথে সাথে হাসান বসরি তাফসীরে হাসান বসরিতে লিখেছেন, মুসলিম যে সন্তানের কানে জন্মের সাথে সাথে আজান হয়, ইকামত হয়, সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বহেন, আগে কইেন না, খবরটা ডেলিভারি দিয়ে লই। হাসান বসরি বলেছেন, রেডি হয়েছেন তো? হাসান বসরি বলেছেন যেই বাচ্চার ডান কানে আজান হয় আর বাম কানে ইকামত হয়, আল্লাহ তাআলা ওই বাচ্চার কালবের ভেতরে নিজের কুদরতি হাতে কালেমা লেখা ইসলামের সিল মাইরা দেয়। যদি আজান দিতে যদি 5 মাস দেরি হয়, সিল খাইব 5 মাস পরে। আর যদি 5 মিনিটও দেরি না হয়, কোলে লয়ে দাদি আজান দেওয়া শুরু করে দিব, নানি আজান দেওয়া শুরু করে দিব। আমার কাছে পুরান ঢাকায় হুজুর ওই মসজিদে সবসময় রমজানে ইতিকাফ করেন, যান থাকেন, মুসল্লিরা হুজুরের ভালোবাসে ওই মসজিদে কলতা বাজার। তা আমার মসজিদে এক শুক্রবারে একটা বাচ্চা লয়ে এক বাপ আইছে। করতে আইছেন ভাই? কয় মিরপুর থেকে আইছি। কি লেগে আইছেন? কয় হুজুর আপনি তাহনিকের ওয়াজ করছেন, চিন্তা করলাম আপনারে দিয়ে চাবায়া চুবায়া কিছু মুখে বাচ্চারে লাগাইয়া দিই। যাই হোক, অনেক আগের আমল পরে করবার লেগে আইছেন, জায়গা আইছেন তো তাই দেন দিই। তো খেজুর চাবায়া রস লাগাইলাম। এ বেটার কাছে একটা টেলিফোন আইলো, হের বই গাড়ির থেকে ফোন দিছে। বই ফোন দিয়ে কয় কথা বলছে, তো সে আমার কয় হুজুর একটা কাম করলেন কষ্ট করে, আপনার বরকতি মুখ দিয়া আর একটা কাম করে আলান। কি? কয় হুজুর আজানে কামটা দিয়ে দিন। আগে আজকে বয়স কত? কয় 5 মাস রানিং। আজকে আজান দিব। আগে কিরছেন? কয় হুজুর জন্মের পরে 1.5 মাস হাসপাতালে ছিল, তালমাল আড়াই আলাইছি, তো দেওয়াটা অসুবিধা নাই, অসুবিধা নাই, দিয়ে দেন হুজুর। মিয়া ইসলাম বলে অসুবিধা আছে আর আপনি কোন অসুবিধা নাই। ইসলাম বলে বাচ্চার কানে আজান গেলে বাচ্চার দিল সুস্থ হইব, দেহ সুস্থ হইব, আল্লাহর গোলামি করার যোগ্যতা আইব, কলবের ভিতরে আল্লাহ তাআলা কালেমার সিল মারবো, আল্লাহু আকবার। আর আপনি কোন যে কোনো সমস্যা নেই। এই কারণে জন্মের সাথে সাথে বাচ্চার কানে আজান দিতে হয়, ইকামত দিতে হয়। এই কারণেই সব নর ও নারীকে আজান ইকামত শিখতে হয়। আজান ইকামত মহিলারাও শিখবে। এই জন্য না যে মহিলারা মুয়াজ্জিনি করবে। আপনারা তো মনে করেন আজান আপনাকে শিখা জরুরি না, কারণ আপনারা মুয়াজ্জিন সাহেব না। অথচ প্রত্যেকটা নারী ও পুরুষের আজান শিখতে হয় আজানের জবাব দেওয়ার জন্য।
একামত শিখতে হয় আকামতের জবাব দেওয়ার জন্য। কারণ মুয়াজ্জিন যারা হাসরে তাদের অবস্থান ভালো হবে। ঈসা নবীর ওই দোয়া, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হাসরের মাঠে মুয়াজ্জিনের অবস্থান ভালো হবে। দুনিয়ার মাটিতে যারা মুয়াজ্জিনি করছে তাদের গর্দান উঁচা উঁচা হবে। আল্লাহু আকবার বলেন। এবং যারা মুয়াজ্জিনের আজানের জব দিয়েছে হ্যাগর গর্দান উঁচা হবে। দেখলে চিনা যাবে এরা আল্লাহর নাম মুখে লয়েন না, খালি মার্কা লয়েন না, এরা আল্লাহ জপেন না, এরা আজানের জব দেন না, এরা আল্লাহর নাম মুখে উচ্চারণকারী গোলাম। এদের মুখে আল্লাহর নাম, এ কারণে তাদের গর্দান উঁচা উঁচা দেখা যাবে। তাদের জান্নাতে যাওয়া আসান হয়ে যাবে। নারীরাও আজান শিখবি উত্তর দেওয়ার লেগা। যদিও নারীরা মুয়াজ্জিনি করে না, কিন্তু ঘরের ভেতরে যদি বাচ্চা জন্মায়, ঘরে যদি কোনো পুরুষ না থাকে, তো নানির জন্য তখন আজান দেওয়ার আমল জরুরি হয়ে যায়। তখন নাতির ডান কানে নানি আজান দিবে, বাম কানে আকামত দিবে। এই আজান, এই আকামতটা নারীদের জন্য দেওয়ার সুযোগ আছে। মুয়াজ্জিনি মসজিদে করা যায় না, কিন্তু নাতির কানে করা যায়। কিন্তু আশ্চর্য বিষয়, দাদি নানি তো আজান জানে না, দাদা নানারাও জানে না। মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আজান একামত সারা মুসলমান, খালি মুয়াজ্জিন সাহেব আজান জানে। আমি পদ্মা ফেরির উপরে নামাজ পড়াইতেছি, ফেরির উপরে আসরের নামাজের ইমাম আমি, মুসল্লি আমার লগে আছে। যাত্রী যারা তারা চিন্না লাইছে, কয় হুজুর আপনার পিছনে নামাজ পড়ো। দাঁড়াও, তাই আমি বললাম একামত দাও। সামনের দিকে চায় রয়েছি, পিছন থেকে কোনো আওয়াজ নাই। তো গুইরা বললাম কিরে একামত দাও না কিনে লেগা। একজন আর একজনকে ধাক্কা দেয় দিতে পারছ না, হুজুর দিতে কইতেছে, ওকে তুই দে, ওকে তুই দে। আমি বললাম ধাক্কা ধাক্কি করো কে, সাহস করে দেও না। এর ভিতরে একটা একটু দুষ্ট টাইপের, ওকে হুজুর আপনি দেন। আমি দিই মুকিল লেগা, কয় হুজুর সৌদি আরবে ইমাম সাহেব দেয়, আজকে আপনি দেন। তাই বললাম তুমি বুঝি সৌদি আরব থাকো? কয় জি হুজুর। আমি বললাম তাই তোমার তো আরবির লোকে খাতির আছে, তুমি দাও। কয় হুজুর আমি আরবিটা পারি, বাংলাটা পারি না। আরবি একামত পারি, বাংলাদেশের একামত পারি না। দুইবার কইতে গেলে আমার পেছপুস লাগে। হুজুর আপনি দেন। আজব মুসলিম দেশ, ৫-৬ জন ছেলে, একজনও আকামত দিল না। শেষ বেলায় আমি দিছি। এই তো আমাদের মুসলমানি, যে আজান একামত উচ্চারণ করার মতো হিম্মত নাই, অথচ জন্মের পরে এটা পয়লা কাজ, কানে আজান একামত দিতে হয়। যদি আজান একামত হয়, হায়াত ইসলামের হায়াত হয়। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি খবিস শয়তানটা যখন আজানের ধ্বনিকে বেশ্যার ধ্বনি বলেছিল, মুফতি আমিনী বলেছিলেন তুই তো একটা শয়তান, মুসলিম ঘরে জন্মাইলো, তোর বাপ মা মনে হয় আজান দেয় না। মুসলমানের সমাজে জাগরে দেখবেন, আজান শুনলে বিরক্ত হয়, মৌলবী দেখলে শরীর চুলকায়, ওয়াজের আওয়াজ শুনলে খেপে যায়, দিনের কথা শুনলে রাইগা যায়, ঢোলের বাড়ি শুনলে মজা পায়। মনে রাখতে হবে এগুলোর জন্মের পর থেকেই কোনো সমস্যা আছে, জন্মের পরে সমস্যা আছে। তাছাড়া তো ইসলাম পছন্দ করার কথা। যার কলবের ভেতরে আল্লাহ সিল মারবে সে তো ইসলামের মুখালিফ হওয়ার কথা না। কিন্তু তদন্ত করে দেখেন যে মুসলিম ঘরে এখন আজান একামত বন্ধ প্রায়।
কোন মৌলবী যদি যায় দেয় তাহলে আজান হয়, তাছাড়া হয় না। এমনকি ভালো আগে বাচ্চা হইলে সাদি শাহ হুজুরের কাছে যাইতো, মুফতি শাহ হুজুরের কাছে, আমাদের কাছেও আইতো, কইতো হুজুর পয়লার নাতি হইছে, মেয়ের ঘরের বড় মেয়ের ঘরের নাতির নামটা আপনি রাখলেন, অথবা ছেলের ঘরের নাতি হইছে দাদাই লয়ে কইতো হুজুর নাম রেখে দেন। কিন্তু আজব জমানা, এখন আর আমার কাছে নামের লেগেও আহে না। কারণ আল্লামা গুগল দামাত বারকাতুহুম আয়া পড়ছেন। এই গুগল দামাত বারকাতুহুম আসার পরে ভালো নাম খালি গুগলে খুঁজে, গুগল নামক গোবর, যার ভেতরে জেনার চিত্র আছে, যার ভেতরে দুষ্ট কথা আছে, যার ভেতরে নষ্টামি আছে, ইত্রামি আছে, ওইটার ভেতর থেকে ওই গোবরের ভিতরে তুমি পদ্ম ফুল ফুটাইবার চাও। তোমার যদি ভালো একটা নাম সন্তানের বা আসর নাম এসেম বা মুসাম্মা যদি সন্তান বানাইবার চাও, তাহলে নামটা ভালো মানুষ দিয়ে রাখাও। নাম রাখা এমন কাম, যে কাম আল্লাহ নিজের হাতে থেকে বান্দার হাতে দেয় নাই। হাবিবুল্লাহর নাম নিজের রাইখা আসমানি কিতাবের পাতায় পাতায় লেখা দিয়েছে, দোস্ত আমার আইতেছে নাম মুহাম্মদ, নাম আহমদ। জান্নাতের গেটে লেখা দিছে আমার বন্ধু আসতেছে নাম মুহাম্মদ। বাবার নাম কি তাও বলে দিছে, মায়ের নাম কি হবে তাও বলে দিছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। মসজিদুল আকসার মিহরাবে হযরত জাকারিয়া দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন, নিঃসন্তান আমায় ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা সন্তান দেওয়ার সময় কয়, সন্তান দিলাম কিন্তু নামের মাতব্বরি তোমারে দিলাম। ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, সন্তান দিলাম কিন্তু নাম আমি রেখে দিলাম। আর আমি এক বাসায় বেড়াইতে গেছি, পিচ্ছি একটা পাশ দিয়ে ঘুরে জিগাইছি তোর নাম কি? কয় হিমু। পরে দেখি ঘরের ভেতরে হুমায়ুন আহমেদের হিমু সিরিজ। চিন্তা করলাম নামটা উপন্যাস থেকে নাজিল হইছে। কেউ নাটক দেখে নাম রাখে, কেউ সিনেমা দেখে নাম রাখে, কেউ উপন্যাস পড়ে নাম রাখে। আশ্চর্য বিষয় হলো, এক বাড়িতে গেছি আমি নিজে, আমার সামনের ঘটনা, আমি যাই বললাম বাচ্চার নাম কি? কয় হামান। আমি বললাম হামান কেমনে এলো? কয় কোরআন থেকে আইছে। আমি বললাম কে রাখছে? কয় দাদি রাখছে। দাদি খুব কোরআন শরীফ পড়ে, তর্জমা শুদ্ধা পড়ে, হুজুর তর্জমা শুদ্ধা পড়ে, এর নাম কোরআনে আছে। আমি কই হা হা হা, এই নাম তো কোরআনেই আছে, তবে এটা কার নাম এটাও তো আছে। কয় হুজুর এটা ওজিরের নাম, ওজিরের নাম। হ্যাঁ এটাও ঠিক আছে ওজিরের নাম, কিন্তু কার ওজির এটাও তো দেখার দরকার আছে। কয় হুজুর কি ওজির, কি হয়েছে? আমি কই অমুকের ওজির। নাউজুবিল্লাহ ইন্নালিল্লাহ, এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর কি করলাম, এখন কি করবো? আমি করলাম তাই এখন একটা নাম রাখি, ফিরা কি কইব। আমার এক উস্তাদের কাছে এক বাপে আইছে, আয়া কয় এই হুজুর নিয়ে গেদা, নিয়ে গেদা। আজকে ওয়াজ করার নিয়ত করছিলাম কিন্তু ওয়াজ করব না, যা পরে আবার রাগ হয়ে যাবে। কারণ আমার আজকের বয়ানের শেষে এমন কিছু কথা আছে যে কথাগুলো শুনলে অনেকের তিতা তিতা লাগবে, জ্বালা জ্বালা লাগবে। আছে কিছু কথা, এই জন্যে আগার গুইয়াম জবা সুজাদ যদি বলতে যাই তাহলে মুখ পুড়ে যাবে, তাই বলা যাবে না। তা সুতরাং হ্যাঁ শোনেন শোনেন শোনেন, আমার এক উস্তাদ বলতেছে, উস্তাদের কাছে এক বাপে আইছে। বাপ আয়া বলে কি, হুজুর একটু পানি ভরা দেন। কি
কয় এটা আমার মেয়ের পঞ্চম বিবাহ, এটা যেন হয় আর এটা যেন ঠিক রয়। তার মানে এর আগে 4 বিয়া হয়ে 4টা বিয়া ভাঙছে, এটা পঞ্চম নাম্বার বিবাহ। তো হুজুর বললেন আমনের মেয়ের নাম কি? কয় বিজলি। হুজুর বললেন এই পানি পড়া দিয়ে লাভ নাই, আগে নাম পাল্টাই পরে পানি পড়া দিয়ে। কেন কি হয়েছে? মিয়া বিজলি নাম রাখছেন দেখেই তো এই বেটি জামাইয়ের উপরে টর্নেডো হয়ে পড়ে আর বিয়া ভাঙিয়ে যায়। নামের বত্তা ছির, এটা বুঝেন না? এই কারণে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দের নাম কি এটাও বলে দিয়েছেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। মৌলবীরা ওয়াজ করার কইরা দিল, বাকি হিসাব বাড়ি যায় কইরা লয়। আল্লাহর রাসূল বলেন আহাব্বুল আসমাই ইলাল্লাহি আবদুল্লাহ ওয়া আবদুর রহমান। আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে পছন্দের 2টা নাম, একটা নাম হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান। এই হাদিস পড়ার পরে কোটি কোটি মুসলমানের নাম রাখা হয়েছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। ওয়ালাহুল আসমাউল হুসনা। আল্লাহ কয় আমারও সুন্দর সুন্দর নাম। আল্লাহর সুন্দর সুন্দর নাম থেকে সুন্দর সুন্দর নাম বান্দার রাখা হয়েছে। আব্দুল্লাহ গায়া, আব্দুল সত্তার, আব্দুল সামাদ, আব্দুল মালিক, আব্দুর রহমান, আব্দুর রহিম। আল্লাহর নামের সাথে বান্দার নাম, আল্লাহর পছন্দের নাম। সাহাবায়ে কেরামের নামের সাথে নাম, আল্লাহর পছন্দের নাম। আর যদি নাম মিলা যায় নাস্তিকের লগে, নাম মিলা যায় মুরতাদের লগে। একজনের নাম রাখছে ফ্রান্সিস, মুসলমানের ঘরে ফ্রান্সিস নাম। আমি শূন্য তো মাথায় হাত, হাতে হারিকেন। আমি বললাম কি ব্যাপার, ছেলের নাম এটা হইলো কেন? কয় পাশের বাড়িতে একটা আহলে কিতাব পরিবার ছিল। ভদ্র করে কয় আর আহলে কিতাব পরিবার ছিল, ছেলেটার নাম ফ্রান্সিস। ওরে ফ্রান্সিস ডাকে, ওরে ফ্রান্সিস ডাকতো। দুইজনের এক নাম, মায়ও স্বাক্ষরে করে ডাকে। আল্লাহ যদি হাসরের মাঠে স্বাক্ষরে ডাকে তাহলে আলমার উমান আহাব্বা, নামের কারণে খারাপ লোকের সাথে হাসর হয়ে যাবে। নাম ভালো হইতে হয় তাহলে কাম ভালো হয়। এ কারণে নবীজি নাম পাল্টাইছেন, আমাদের আকাবিররা নাম পাল্টাইছেন। খারাপ নাম হইলে এটাকে পাল্টায়া ভালো নাম বানায়া দিতেন। নাম রাখছে বিদ্যুৎ, রাগ বেশি খালি বিদ্যুৎ নাম রাখতে গেছে কি? ভালো একটা নাম রাখো, নামের তাসির পড়বে। নাম রাখছে মুহাম্মদ, আখলাক সুন্দর হয়ে গেছে। নাম রাখছে আহমদ, আহমদ ইসমুহু আহমদ, আহমদ আলী নবীর নামে নাম। নামের সাথে একটা তাসির আছে, নাম ভালো হলে হাসর ভালো হয়ে যাবে। হযরত ওমরের কাছে হাসান বসরির বাবা আইনা হাসান বসরি দিয়া কয় আমনের মুখের লালা খাওয়ায় দেন। হযরত ওমর নিজের মুখের লালা খাইয়ে দিলেন। হাসান বসরির বাবা বলে আমিরুল মুমিনিন, আমার সন্তানের নামটা আপনি রাখলেন। হযরত ওমর বাচ্চার চেহারার দিকে তাকায় কয় সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, তার নামটা হাসান রাখো, চেহারা বড় সুন্দর। নবীর নাতির নামে নাম। হাসরের মাঠে জান্নাতি সর্দারদেরকে আল্লাহ যখন ডাকবে তখন হাসান বলে যখন ডাকবো, তো তোমার ছেলেও যদি লাভবাইক বলে তাহলে এক লগে জান্নাতে যাবে।
নেক ফালি করে নাম রাখছে হাসান। আসলেই বড় হাসান জিন্দেগি হয়ে গেছে, তাবিদের শ্রেষ্ঠ তাবি হয়ে গেছে হাসান বসরি। তাসাউফের সনদ হাসান বসরি ছাড়া নবীর কাছে যায় না। হযরত আলী ইজাজত দিয়েছেন, নামের তাসির পড়ে গেছে। ভালো একটা নাম রাখতে হয়, ভালো কিছু শিক্ষা দিতে হয়, দিন শিখাইতে হয়, ওযু শিখাইতে হয়, গোসল শিখাইতে হয়, আজান শিখাইতে হয়, নামাজ শিখাইতে হয়। আমরা আপনাদের সন্তানদের সবাইরে আলেম বানাইতে জোরাজোরি চাপাচাপি করি না, কারণ আলেম তো আল্লাহর মনোনীত শান। এটা আল্লাহ যারে দিবে সে হবে, আল্লাহ যাকে দিবে না সে মাথা কুটলেও হবে না। কিন্তু আমরা বলি বাচ্চাটাকে নাস্তিক বানাবেন না, বাচ্চাটাকে মুরতাদ বানাইবেন না, কারণ দিন না শিখলি মুসলিম ঘরের সন্তানরাই নাস্তিক হয়, মুসলিম ঘরের সন্তানরাই মুরতাদ হয়। হাজার হাজার মুসলমানের আওলাদ কাদিয়ানি, হাজার হাজার মুসলমানের আওলাদ ইহুদি, হাজার হাজার মুসলমানের আওলাদ নাস্তিক, মুরতাদ, বেঈমান। দুর্বলতা হলো এটাই যে বাচ্চাকে দিন শিখায় নাই, দিনদারি তার ভেতরে আসে নাই। সালামতের হায়াত বানাইতে হয়, পাশাপাশি মরণটাও সালামতির বানানোর মেহনত করতে হয়, ভালো কাজ করতে হয় যেন মরণ ভালো হয়। কেউ কেউ মরার আগে নামাজ পড়ে, কেউ কেউ মরার আগে কোরআন পড়ে, কেউ কেউ মরার আগে জিকির করে, আর কেউ কেউ মরার আগে বিড়ি টানে, মদ খায়, জেনা করে, মরার আগে জেনা করে। এ কারণে ভালো মরণও এটা আল্লাহর কাছে চায় নিতে হয়। এ কারণে আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহুম্মা আহিনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা। সুন্দর মরণ আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে যারা সুন্দর মরণ চায় তাদের আল্লাহ সুন্দর মরণ দেয়। সব সময় আল্লাহর কাছে সুন্দর মরণ চাইবেন, তাহলে মরণটা সুন্দর হয়ে গেলে কবর সুন্দর হয়ে যাইব, বরজক সুন্দর হয়ে যাইব। যার মরণ সুন্দর তার কবর সুন্দর। যদি মরণটা রোজার মাসে হয় তাহলে কবর সুন্দর হয়, যদি মরণটা জুমার রাত্রে হয় মরণ সুন্দর হয়, কবর সুন্দর হয়। যদি মরণটা জুমার দিনে হয় কবর সুন্দর হয়, মরণ সুন্দর। যে যদি মরণটা কোরআন পড়তে পড়তে হয় তো কবর সুন্দর হয়। যদি মরণের সময় মুখে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন এমন মরণ হইলে সোজা জান্নাতে চলে যায়। কিন্তু কেউ কেউ মরার আগে বলে নৌকা নৌকা, হানিশিস হানিশিস, লাঙ্গল 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 বলতে বলতে মরে যায়। কারোর কারোর মরণ দলের আদর্শের উপরে হয়, আর কারোর কারোর মরণ দিনের আদর্শের উপরে হয়। কারোর কারোর মরণ হয় দলের আদর্শের উপরে, দলের আদর্শের উপরে, আর কারোর কারোর মরণ হয় দিনের আদর্শের উপরে। কেউ মরে তো দল লয়ে মরে যায়, আর কেউ মরে দিন লয়ে মরে যায়। আল্লাহু আকবার জোরে করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম।
কারোর মরণ হয়ে যায় দিনের উপরে, তখন আল্লাহ দস্তরখান খুইলা ডাক দেয়, এই একদিন দূরে ছিলি আর দেরি হয় না, আমার দস্তরখানে আয় পর, আয় আমি মেজবান তুই মেহমান। আল্লাহু আকবার জোরে করে বলে। কারণ মরণটা দিনের আদর্শের উপরে, আর কেউ আছে দলের আদর্শের উপরে। খুব দলের আদর্শের উপরে মরণ, কিন্তু কালেমা পড়া জানে না। দলের আদর্শের উপরে মরণ, নামাজ পড়া জানে না, সুবহানা রব্বিয়াল আলা বলা জানে না, সুবহানা রব্বিয়াল আযীম বলা জানে না, সালাম দেওয়া জানে না, কালমা পড়া জানে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন আওয়াজ করে। এই মরণ যেন না হয়। আবার কারোর কারোর মরণ ভালো জায়গায় হয়, ভালো সময় হয়, রোজার মাসে মরণ হয়। কাদিয়ানির মরণ হয়েছে বাথরুম করতে যায়। কারোর কারোর মরণ হয় পেশাব করতে যায়, মোতা আটকে মরে গেছে। কারোর কারোর মরণ হয় কুফরি কাম করতে যায়, পূজায় যায়। আর কারোর কারোর মরণ হয় মসজিদের ভিতরে যায়। আল্লাহু আকবার জোরে করে বলেন। আলী ইবনুল মাদনী মসজিদের নববীর ভিতরে মারা গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির শফিক উস্তাদ ছিলেন আলী ইবনুল মাদনী রহমতুল্লাহি আলাইহি। বুখারী শরীফ আলী ইবনুল মাদনীর রিওয়ায়াত দিয়ে ইমাম বুখারী বইরা আলাইছে, মদিনায় মারা গেছে। আশ্চর্য কপাল, আশ্চর্য তাকদীর, উনিও মরছে। আর কোনো কারণে মিউজিয়াম থেকে ওই খাটটাকে বের করা হয়েছে, যে খাটের উপরে রাসূলকে কাফনানো হয়েছে, রাসূলকে কাফন পরানো হয়েছে। জিসমে আতহার রওজা আতহারে যে খাটের উপরে কইরা নামানো হয়েছে, এই খাটটা নামানো হয়েছে ওই দিন। আর আলী ইবনুল মাদনী মারা গেছে। সবাই বলে হায় হায়, নবীর কবরে যাওয়ার পালকিটাও নামাইলা। আর এই পালকিতে শোয়ার লেগে আবার একজন রেডিও হয়েছে, মনে হয় আল্লাহ এটাই করে নিবার কইতাছে। সবাই মিলা জিলা আলী ইবনুল মাদনীর লাশটাকে আল্লাহর রাসূলের চৌপায়ার উপরে শোয়া দিছে। অর্থাৎ আজব মিল। মরণটা কেমন হইল? মদিনায় মরণ, আর কবরে যাওয়ার পালকিটা এমন পালকি পাইল, যে পালকিতে চড়ে আল্লাহর রাসূল কবরে গেছে, সেই পালকিতে চড়া আলী ইবনুল মাদনী কবরে গেল। মরণটা কেমন হইল? আজব মরণ হইল। এবার যদি নবীর খাটে চড়া পালকিতে চড়া যে কবরে গেছে রাসূলের সাথে যদি দাঁড়ায়, তাহলে হাসরটা কত সুন্দর। আর কারোর কারোর হাসর হবে ইহুদির লগে, কারণ পশ্চিমবঙ্গের লগে হের খাতির। কিন্তু কারোর কারোর মরণ হবে, হাসর হবে আলেমদের সাথে। কবর আলেমদের পাশে তা না, কিন্তু কলবে কলবে আলেমদের লগে খুব মিল। কবর লিখতেও 3 অক্ষর, কলব লিখতেও 3 অক্ষর। কবর দূরে, কিন্তু কলব আলেমের কাছে। আলমারউ মা মান আহাব্বা। এই কারণে আলেমকে জেলে রাখা যায় না, আলেমকে দিলে রাখতে হয়, দিলের ভিতরে রাখতে হয়। কারণ আলেম যদি দিলে থাকে, তাহলে আলেমের লগে হাসর হয়। আর দিলের ভেতরে যদি জালেম বসা থাকে, জালেমের লগে হাসর হয়ে যায়। এবার সিদ্ধান্ত তোমার, তুমি তোমার দিলের ভিতরে জালেম বসাবা নাকি আলেম বসাবা, সিদ্ধান্ত তোমার। হাসর ভালো করার জন্য মওত পর্যন্ত কলবের ভেতরে কাকে বসাইবেন? ভালো মানুষদের বসাইবেন, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আরো জোরে জোরে এরকম করেন কে মিয়া? আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে,
কোরআন সুন্নাহ যেখানে, আলেম আছে যেখানে, নারে তাকবীর। মনে থাকবে, মনে থাকবে। কার কার মনে থাকবো ভালো করে আবার হাত তুলে দেখান। দোনাত সোজা করেন, দোনাত সোজা করেন, দোনাত সোজা করেন। নাড়াচাড়া দেন দেখি। আরে আস্তে আস্তে নাড়েন, মারামারি করবেন নাকি? আস্তে আস্তে নেন, সূর্যমুখীর মতো আস্তে আস্তে নেন। কি সুন্দর দেখা যায়। এই মুট করেন, মুট করেন। এবার জোরে করে বলেন বিসমিল্লাহ। আরো জোরে করে বলেন বিসমিল্লাহ। এবার পকেটটার ভেতরে হাতটা ঢুকাইবেন, এই নিয়ত করে যে আমি তলবে ইলমদের সাথে, হাফেজদের সাথে, আলেমদের সাথে কবরে থাকবার যাই লেগে হাতটা পকেটে দিলাম। আর এই মাদ্রাসার আলেম তলবে ইলমদের ভালোবাসায় সাদকা করবেন, তাদের সাথে হাসর পাওয়ার নিয়ত করে জোরে বলেন বিসমিল্লাহ। পকেট 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 পকেট, হ্যাঁ পকেটে ঢুকান, পকেটে ঢুকান। যদি নড়ছেন তো তাহলে কিন্তু একেবারে মরছেন, কারণ কেবলমাত্র ওয়াদা করছেন যে আপনারা আলেমদের সাথে আছেন। তাড়াতাড়ি করে তাড়াতাড়ি টাকা বের করেন, আবার আর একজনের পকেট থেকে বের করেন না। যার যার পকেটে টাকা বের করে ছাত্র পাঠাইছি এর ভেতরে দিয়ে দেন। হতে পারে সামান্য সাদকার বদৌলতে আল্লাহ তাআলা নেককারদের সাথে হাসর করে দিবি। এই ছাত্রগুলা যে এই যে কি জানি করলো জানাজা, মোটা মাইয়েতের জানাজা বললো, যে এত মোটা একটা কোলবালিশ রে মাইয়েত বানাইছে, এটা কাফনে আটে না। এই কোনো কথা নাই, খালি টাকা দেওয়া। জলদি করেন, জলদি করেন, দেরি করেন না, দেরি করেন না। হুজুরের সালাম কে? আচ্ছা ঠিক আছে। শোনেন শোনেন শোনেন, কে এই এই শোনেন 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 শোনেন, আমার দিকে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর। এত রাত্রে আমার লগে না থাকে আর কার লগে থাকবে না? বাচ্চা যা দেখবেন যে সব ঘুমাই গেছে, কিছু টাইম আমার লগেই থাকে। এই এদিকে কারা কারা এদিকে হাত তোলেন দি। হ্যাঁ, আর পকেটে ঢুকাইতাম না। হাত তোমান, এদিকে তাকান, এদিকে তাকান। সুতরাং আলেমরা যদি আপনাদেরকে ডাকে তখন বেরোইতে দেরি করবেন। জোরে আওয়াজ করে বলেন দেরি করবেন। আলেমদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা মানুষ কি সারা বছর বইরে একটু আলেমদের সাথে থাকবেন এই নিয়ত করে 12 মাসে 12,000 টাকা দিবেন এই মাদ্রাসার দিনী কাজে ব্যয় হওয়ার জন্য? এমন কারোর নাম কি ভালো মানুষের খাতায় একটু লেখাইতে পারি? নাম কি? আব্দুল হাকিম, 12 মাসে 12,000। 2 নাম্বার কার নাম লেখাবো? 12 মাসে মাত্র 12,000 টাকা দিবেন। মার নামে 500, বাবার নামে 500। আপনার টাকাটা হাফেজ আলেম তলবে ইলমের পিছনে খরচ হবে, আলেম বানানোর জন্য খরচ হবে। ভাগ্যবান পিতামাতার সন্তান 2 নাম্বার কে আছেন? 12 মাসে 12,000 টাকা দিবেন। হযরত ওমরের সাথে আল্লাহ জান্নাত দান করে দোয়া করব। কার নাম লেখাবো? কার নাম লেখাবো? কার নাম লেখাবো? হ্যাঁ, এই একজন তো পাইলাম, 2 জন লেখাইতে হবে। আবু বকর, ওমর, 2 জন। কে কে? মার নামে 500, বাবার নামে 500। এটা অনেক বড় দান না তো, একেবারে সিম্পল একটা দান। নাম কি? নাম কি? ওলিউল্লাহ। 12 মাসে 12